আমার মাতকান মনে বুঝাইতাম পারি এই বোতলের ভিতরে কিতা ই পানি কোনো মানুষে বানাইছেন তো না বানাইছেন কইলে বলে না বা কোনো ফ্রেশ কোম্পানিয়ে বানাইছে বলে জি না পানির মূল যে উপাদান পানি যে বিষয়টা একটা আমার আল্লাহর নিয়ামত বড় করে কোকা সুবহানাল্লাহ এটা কার নিয়ামত আল্লাহ লেতে ফ্রেশ হলো বেশি সেবা লে ফ্রেশে বেশি যাই তাই নো পানির মেশিন একটা লইছেন লইয়া বড় ট্যাঙ্কি গু বানাইয়া ওগুদ একটু ফিটকিরি আর একটু ট্যাবলেট ওটা ছাড়িয়া একজোড়া তাই পরিষ্কার করছেন ফিল্টারিং করছেন এর বাদে সুন্দর একটা বোতল বানাইছেন আর ও বোতলের উপরে কাগজ আর ওখান লাগাইছেন ওগুদ চাপনি উফনি মারিয়া আর আপনার কাছে আনিয়া কইরা ওগু খাওয়া ই পানির মাঝে কোনো বেজাল নাই ই পানির মাঝে কোনো জাতের সমস্যা নাই আপনার কলার পানি খাইলে আর্সেনিক থাকতে পারে বিভিন্নতা থাকতে পারে কিন্তু আমার এই পানি নির্বেজাল ও যে তাইলে একটু মেহনত করছেন আর ও পানির একটু কষ্ট করিয়া জুইজাইত করিয়া দিছেন ও আপনার কাছে 15 টাকা ও আপনার টাইমে নিশ্চয় 15 টাকা কান বাবা নি পানির মূল্য দিতে পারবা মাতই না হলে ফ্রেশ কোম্পানি না সারা দুনিয়ায় বেচলে কি পানির মূল্য দেওয়া যাইব না এই পানি দিছেন কে বড় করে কই পানি দিছেন কে এটা আল্লাহর দয়ানি না দয়া নাই আরে একটা উদাহরণ দিলাই তুই কি আমার মূল কথা দিল আমার ভাই এখন বন্ধু আমরা যে জমিনে চলাফেরা করি ও জমিন তলে আমরা আল্লাহ আমরা লাগি রিজেক্ট দেয় মাতকা চাউল হোক গম হোক আলু হোক তরকারি হোক যেটাও আমরা খাই ও জমিন তলে আল্লাহ আমরা রিজেক্ট দেন তো ও যে গরু গাছের খাইরা আগুলাও হোক জমিন তলে গরু যদি ঘাস খায় নাতে আপনার দুধ দিত কিতা তো নেই মাত্তা নাই আর ওখানে উঠিয়া কইবা না আমার গরুয়ে ঘাস খায় না খালি গুড়া খায় বলে গুড়ার মূল্য পাতানো যাও দান মাতই না খালে দান এগুলো আইসে কইতো নে মাটি তো নে নানি নাকি দাও চাও বিভিন্নতা তুকাইয়া একবার নিজের বিবেকরে আপনি আপনার বাড়ির মাঝে আপনি আপনার ফুরকির বারো খাড়া হইয়া একবার ফুরকির সাইরে বারে দিয়ে খাড়া হইয়া সাইন জানো সাইরে বারে দিয়ে একবার চোখ বুলাইয়া সাইন জানো বলে এক পাওয়া জমিনও এক পাওয়ার মাঝে আমার গড় আর এক পাওয়ার মাঝে 12 পাওয়ার মাঝে আমি বিভিন্ন জাতের গাছ লাগাইছি এগুর নাম নাইকল গাছ এগুর নাম গুয়া গাছ এগুর নাম লেবুর গাছ এগুর নাম কমলা লেবুর গাছ আর এগুর নাম আরো কিতা বিভিন্নতা ফলর গাছ লাগাইছে এক মাটিত রুইলা এক জমিনও রুইলা ই মাটি তো সার দিলা না কয়ফল গাছের তলেও সার নাই হিগুর তলেও সার নাই কিচ্ছু নাই ও মাটি তলে দেখা যায় এক এক গাছে এক এক ধরনের নিয়ামত আমার আল্লাহ তৈরি না মিশা মাতমু মাত্তা নাই ইলাকেও আছেন কইবা বলে না আমার নাইকল গাছের দৌড়াল লাগিয়ে আমি তাবিজ এগুলো আনিয়া দিছি বলে তুমি নাইকল দোষ তৈরি ইলা কিছু আসেনি বাবা যাও মাত্র আসেনি আমার ভাই অকল বন্ধু অকল এই কারণে আমার রব আমার রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমে আমরা রে ইয়াত ধরাইয়া দিন মন করাইয়া দিন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা বন্দারে তুই যদি আমি আল্লাহর দেওয়া নিয়ামতর গণনা করাত লাগছে বন্দা গুনতে 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 তোর জীবন শেষ করে লাইতে পারবে তবু আমি আল্লাহর দেওয়া নিয়ামতরে গুনিয়া শেষ করতে পারতে না সুবহানাল্লাহ সারাটা পৃথিবীর বৈজ্ঞানিক হলরে আপনি চ্যালেঞ্জ করুক ও বৈজ্ঞানিক সব ও বাংলাদেশের সবচেয়ে মহাবিজ্ঞানী ও পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী আপনারে আমি অনুরোধ করি আমার আল্লাহ যেন জমিন তলে 50 হাত উপরে নাইকল গাছের মাথার মাঝে একটা ফল ধরাইলা ইগু সাইড গালা বাদি চামড়া লাগাই কয়েকদিন বাদে ইয়া দেখা যায় 50-60 টাকা বেটা বেছে ডাব হইয়া ইগুর ভিতরে যেন 2 গ্লাস পানি পাওয়া যায় এই পানি উঠাই কোন বেটায় গিয়া সিরিঞ্জ দিয়া ঢুকাইছেন কইতা পারবা কোন বেটায় গিয়া দিন রাইত লুকাইয়া গিয়া ঢুকাইছেন আমার বন্ধু সকল এই জমিনের মাঝে এক একটা নিয়ামতে দি যখন আপনি লক্ষ্য করবা
তখন আমার আল্লাহর কুদরতরে আপনি দেখতে পাইবা, আল্লাহর চিনার সবচেয়ে বড় সুযোগ হইব। এই কারণে আমার আল্লাহ আমার বন্ধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান প্যারা বন্ধু তান হাবিব রে আল্লাহ উনাইয়া দেন, হাবিব আপনি আমার বন্দা বান্দি আপনার উম্মতগুলোরে জানাইয়া দেবা আমি আল্লাহর পক্ষ থেকে তারা যে কুরআন শরীফ পাইছে, আমি আল্লাহর পক্ষ থেকে কুরআন শরীফ পাইয়া, আর আমি আল্লাহর দয়া পাইয়া, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাইয়া, এই দুই নিয়ামত পাইয়া তারা যেন আমি আল্লাহর প্রতি খুশি প্রকাশ করে, ফালইয়াফরাহু তারা যেন খুশি করে। খুশি যদি করে তে লাভ কি হইব? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমি আল্লাহ জানাইয়া দিলাম তারা জীবনে যত কাম করিয়া তারা নেকি কামাই করছে, সারা জীবনের নেকিরে জমাইয়া যত নেকি দলা করছে, সমস্ত নেকিরে জমা করলে যত খান হইতো নাই, আমি আল্লাহর দেওয়া কুরআন শরীফ আর আমি আল্লাহর দয়া পাইয়া তারা যদি খুশি করে তাইলে আমি আল্লাহ তারা এর চেয়ে বেশি নিয়ামত দান করমু। প্রশ্ন হইল আমি আল্লাহর তরফ থেকে কুরআন পাইয়া আর আল্লাহর দয়া পাইয়া খুশি হইতাম, ফাইলাম হইতো না, ওখান তো একটু দেখার দরকার। আমি ইচ্ছা করি বেড়া লাগাইয়ার না চাবল, বুঝার চেষ্টা করলে খুব সহজ হইব। সব জিনিসের মূলে কিছু না কিছু ঘটে, অতইলা আমরা ভাষায় কয় যা কিছু রটে কিছু না কিছু ঘটে। আপনি একবার চিন্তা করার দরকার, আজকে আমি মানুষ হইলাম, আমি মানুষ হইলাম কইতো নে, আমার যেন মানুষ বানাইলা, ই বানানেওয়ালা মূল উদ্দেশ্যটা কিতা? আমারে মানুষ বানাইলা কেনে? আমি কি এমনি মানুষ হয়ে গেলাম, না আমার পিছনে অন্য কোনো কারিগর করা হয়েছে? অবশ্যই আমি যখন এই বিষয়টা চিন্তা করার যাই তখন আমার বিবেক তনে নাই, বরং কুরআন তনে হাদিস তনে একটা দলিল বার হইয়া আইব। আমরা সৃষ্টির মূলে যখন যাইম তখন দেখমু যে আল্লাহ আল্লাহ কেবল আল্লাহ আসলা, আল্লাহ যখন আল্লাহ আসলা, আল্লাহর দ্বিতীয় যখন কেউ আসলা না, আল্লাহ সৃষ্টি যখন কেউ কিচ্ছু করছেন না, কেউ রে সৃষ্টি করছেন না, কোনো জিনিস সৃষ্টি করছেন না, এমনকি আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য আসমান জমিন কিচ্ছু সৃষ্টি করছেন না, যে সময় কেবল আল্লাহ আল্লাহ আসলা, তখন আমার আল্লাহর ইচ্ছা হয়েছিল আল্লাহ নিজে প্রকাশ হইতা, আল্লাহ নিজে পরিচিত হইতা। তখন আমার আল্লাহ সর্বপ্রথম যে জিনিস যে নিয়ামতরে সৃষ্টি করছিলা, এই নিয়ামত হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বড় করে একবার কোয়া যাইব নি সুবহানাল্লাহ, আরো জোরে হোক সুবহানাল্লাহ। ও নবীরে বা নবীর নূর মুবারক রে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলা। এই নবীর নূর মুবারক রে সৃষ্টি করার বাদে ধারাবাহিকভাবে আরশে আজিম লৌহ কলম চন্দ্র সূর্য আসমান জমিন তাম সৃষ্টি কুল কায়নাত রে করলা। সব কিছুর সমাধান রে সংক্ষিপ্ত আকারে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তান কিতাবের মাঝে আনছেন যে আল্লাহর রসুল রে আল্লাহ সৃষ্টি করলা এক উদ্দেশ্যে, এই নবীরে উদ্দেশ্য করলা, ও নবীর দ্বারা তাম বিশ্ব জগতে একটা বাজার সাজাইবা, আর ও নবীর উসিলায় তাম সৃষ্টি জগতের এই বাজারও আমি আল্লাহর পরিচিতিটা প্রচার। এটা সব উলামা হলে একমত, নবী হইলা সৃষ্টির মূল। দয়া করে হোকা, নবী হইলা সৃষ্টির মূল। আমার ভাই হল মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ মনে করাইয়া দেই তোমরা আল্লাহর শিআর হল রে, আল্লাহর নিদর্শন সমূহ রে তোমরা গ্রহণ করো, তোমরা চরণ করো। কারণ খিতা বলে ইতা জিনিস সকল দেখলে, ইতা জিনিস সকলের কথা স্মরণ করলে তখন আল্লাহর ভয় ভীতি, আল্লাহর গুলাম তাকওয়া হাসিল করার সবচেয়ে বড় মাধ্যম।